হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি। সবাইকে রমজানুল মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করলাম। তো আমার আজকের ভিডিওটি আপলোড দিতে দিতে দেরি হয়ে গেল। আসলে এই সময়ের ব্যাপার থাকে, একটা ভিডিও আপলোড করব, এডিটিং করব, সেটা ভালো করে শ্যুট করতে হয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আসলে দেরি হয়ে গেল। তো যাই হোক, এখানে এই যে বাজার গুছিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু রমজানের শুভেচ্ছা জানিয়েছি আমার প্রিয় আপু ও ভাইয়াদের। সবার জন্য রমজানের এই 30টা রোজা খুব ভালোভাবে সহি সালামত আমরা রাখতে পারি, এই দোয়াই করি। আর সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য। তো গত রাত্রে এখানে কিছু বাজার নিয়ে এসেছিল, সেগুলাই আর কি গুছিয়ে নিচ্ছি। আসলে এই কেনাকাটার বা রমজানের প্রস্তুতি যতই বলি শেষ মুহূর্তের প্রস্তুতি, আসলে শেষ কিন্তু আর হচ্ছে না, একটার পর একটা কিন্তু কেনাই হচ্ছে। আসলে যখন যেটা লাগবে নিত্য প্রয়োজনীয় জিনিস আর কি। তো যাই হোক, এখানে এই যে গতকালকে কিছু রসুন কিনেছিলাম, 2 কেজির মতো নতুন রসুন, সেটা ঢেলে রেখে দিলাম, খালাকে দিয়ে কাটিয়ে নেব। আর এখানে এই যে চিড়া এনেছে, তো চিড়াগুলা আর কি রোদে দিয়ে আমি কিন্তু একদম ঝেড়ে রোদে দিয়ে একটু মচমচা করে তারপরে কিন্তু বয়ামে ভরে রেখেছিলাম। তো রোজার মাসে কিন্তু এই চিড়া দই বা দুধ চিড়া কলা এরকম ঠান্ডা খাবার খেতে কিন্তু বেশি ভালো লাগে, শরীরও ভালো থাকে ভাজা পোড়া খাওয়ার থেকে। তো যাই হোক, সেই চিন্তা করেই কিন্তু চিড়া আনা হয়েছে। তারপরও কিন্তু আমরা ভাজা পোড়া যে খাই না তা কিন্তু না, ভাজা পোড়া ছাড়া আসলে আমাদের ইফতারি জমে না। তো এখানে দেখতেই পাচ্ছেন ফালুদা, হালিম মিক্স, কয়েল, সয়া সস, রিন পাউডার, যাই হোক যা যা লাগে আর কি সেগুলাই নিয়ে এসেছিল। আর এবারে দেখছি কয়েকবার আর কি রিন পাউডারের সাথে এরকম সার্ফ এক্সেল ফ্রি দেয়। তো এই রিন পাউডার দিয়ে শুধুমাত্র ভারী কাপড় চোপড় যেগুলো আছে সেগুলোই ধোয়া হয়। আর ওয়াশিং মেশিনে বেশিরভাগ সময় আমি সার্ফ এক্সেল লিকুইডটা ব্যবহার করে থাকি। তো যাই হোক, এই তো আমার ছেলের ডোরিও বিস্কুট আর হচ্ছে কিছু কোকাকোলা বিস্কুট। তো এই হলো নিয়ে এসেছিল গত রাত্রে। তো যাই হোক, তারপরের দিনের ক্লিপটা শেয়ার করছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা আমি 2 দিনের ক্লিপ একসঙ্গে করে তারপরে শেয়ার করছি। তো এইখানে সবাই দেখলাম আমার প্রিয় আপুরা কিচেন ক্লিনিংয়ের ভিডিও আপলোড করেছে। তো আমি কিন্তু আসলে কিচেন ক্লিন করে নিয়েছি রমজানের আগে। তো যাই হোক, আমারও আসলে দিতে দেরি হয়ে গেল। আমার ছোট্ট কিচেনটা কিভাবে ডিপ ক্লিন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তার কিছু কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই যে ধোয়াধুয়ির কাজটা আমি কিন্তু খালাকে দিয়ে করিয়েছি, কারণ আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে। মনে হচ্ছে যে আমার কান বন্ধ হয়ে আছে, আমি এক কানে কেমন একটা শব্দ হচ্ছে, বন্ধ হয়ে আছে আর কি। তো এই জন্য ক্লিনিংয়ের পার্টটা আমি নিজে সারিনি, আমি সাথে সাথে ছিলাম খালার সাথে। তো খালাই আর কি ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল, আর সব কিছু আমি মুছে তারপরে হচ্ছে সব গুছিয়ে নিয়েছিলাম। তো এইখানে যে মশলার জারগুলো ধোয়া হয়েছিল, এখন একে একে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো আসলে যতই কাজের খালাকে দিয়ে আমি করাই না কেন, আমি যদি সঙ্গে না থাকি তাহলে কিন্তু কোনো কাজই হয় না। আর এখন যেহেতু রমজান মাস, তো দেখা গেছে যে রমজানের সময় কিন্তু কিচেনটা একটু বেশি ময়লা হয়, নোংরা হয়, কিচেনও কিন্তু কাজের পরিমাণটা বেড়ে যায়। তো যাই হোক, আপনাদের সঙ্গে আরও কথা শেয়ার করব, তার আগে দেখিয়ে দিচ্ছি আমার কিচেনে থাকা গোপন জিনিসটা, যেটা আমি আপনাদের সঙ্গে কখনোই শেয়ার করিনি। তো আমার কিচেনে কিন্তু এরকম একটা র্যাক আছে। তো এই র্যাকটা আজকে একদম ভালো করে বাথরুমে নিয়ে খালাকে দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। কিন্তু মুছে একটু রোদে রেখেছিলাম আমার বারান্দায়, শুকিয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এনে আবার এই যে এখানে রেক্সিনও ক্লিন করা হয়েছে। আজকে রান্নাঘরে যা যা ছিল তো এই পুরোটা ধরেই কিন্তু ক্লিন করা হয়েছে। তো খালাকে একা দিয়ে হয়নি, আমারও সাথে কিন্তু হাত লাগাতে হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা র্যাক রাখা আছে, আর তার পাশে কিন্তু চালের ড্রাম রাখা আছে। তো এই 1 বছরের মধ্যে কিন্তু আমার এই কিচেন র্যাকটা কখনো আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তো আজকে দেখিয়ে দিলাম। তো অনেকেরই হয়তো কিচেনে এরকম একটা র্যাক থাকে। তো এই র্যাকটা আসলেই অনেকবার চেয়েছিল সায়ানের বাবা বাদ দিয়ে দিতে, কিন্তু আমি দেইনি, কারণ আমার কিচেনে যেহেতু অনেক কাজ এখনও বাকি।
তো কাজ যেহেতু করাবো, কাজ করানোর পরে এই কিচেন র্যাকটা তখন বাদ দিয়ে দেব। আপাতত এখন আছে, আমার কিন্তু অনেক বেশি উপকারে আসে এই কিচেন র্যাকটা, মানে অনেক কিছু রাখা যায় আর কি। আমার কিচেনটা যেহেতু ছোট্ট, ক্যাবিনেটও কিন্তু কম করে করা, এই জন্য দেখা যায় অনেক সময় অনেক জিনিসপত্র আর কি রাখতে দেরি হয়ে মানে সমস্যা হয় আর কি। তো এই জন্য কিচেন র্যাকটা আমি রেখে দিয়েছি। তো এর মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র রেখে গুছিয়ে রাখি আর কি। তো যাই হোক, আজকের ভয়েস ওভারটা আমি দিনের বেলায় করছি, এই জন্য হয়তো বাহিরের সাউন্ডগুলো একটু বেশি আসছে, ওই বিষয়গুলো প্লিজ আপনারা ইগনোর করবেন। তো এইখানে আমি র্যাকের মধ্যে রেখেছি আমার বিভিন্ন সময় দেখা যায় যে অনেক রকম মশলাপাতি, ব্লেন্ডার, তো কিছু বক্স রাখা থাকে হাতের কাছে যেটা লাগে আর কি, সেগুলো রেখেছি। তো নিচে আরও রেখেছি হচ্ছে কয়েল, তারপরে হচ্ছে লবণ, প্রেসার কুকার, কিছু ঢাকনা, আর এই যে র্যাকের নিচে রেখেছি একটা বটি। তো বটিটা আমার এখানেই রাখা থাকে। আর উপরের দিকে আছে আমার মানে চামচের জারগুলো আর কি, চামচগুলো এখানে রাখি, মানে যে জিনিসটা আমার আর কি হাতের কাছে সবসময় আমি মানে লাগে, সেই জিনিসগুলো এইভাবে র্যাকটা দিয়ে গুছিয়ে রেখেছি। তো এই যে আরও অ্যাডজাস্ট ফ্যানটাও কিন্তু ধোয়া হয়েছিল, আর যে মশলার জারের র্যাকটা আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু ক্লিন করা হয়েছিল। তো সব কিছুই আমি মানে গুছিয়ে নিয়েছি, আর এখন ফ্যানটাও লাগিয়ে নিয়েছি। জানালাটা অবশ্য আমি নিজেই ক্লিন করেছি, খালাকে দিয়ে আসলে এটা হয় না, আমার মনের মতন করে হয়নি, তাই আমি নিজেই ক্লিন করে নিয়েছিলাম জানালাটা। আর চিমনিটা আমি অফ ক্যামেরায় খালার সাথে ক্লিন করে নিয়েছি, কারণ চিমনি পরিষ্কার করা কিন্তু খুব ঝামেলার একটা কাজ, এই জন্য দেখা যায় যে খালা একা দিয়ে হবে না, তো আমি নিজেই গুছিয়ে নিয়েছি। তো এই তো একটু একটু করে ক্লিপ কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ছোট্ট, সবাই আশা করি কষ্ট করে দেখে নেবেন। আমার কিছু ওয়াচ টাইমের দরকার, খুবই অল্প কিছু ওয়াচ টাইম, তো আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যেতে পারি, না হলে হয়তো দেখা যাবে যে আমার ওয়াচ টাইম কিন্তু কাটা শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমি আরও বেশি বিপদে পড়ে যাব। তো এই জন্য আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন, আর অবশ্যই একটা কমেন্ট করবেন কেমন লাগলো আমার এই ভিডিওটি। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন কেমন লাগলো আমার আজকের ভিডিওটি। তো যারা নতুন বন্ধু হয়ে যাবেন, কমিউনিটিতে লেটার রাখলে আমি কিন্তু অবশ্যই আপনার চ্যানেলে চলে যাব, আপনাকে আমার চলার পথের বন্ধু বানিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে 3টা ড্রয়ার আছে এখানে, তো ড্রয়ার আসলে 3টাই শেয়ার করা হয়নি, তো ভিডিও কিছুটা আসলে স্কিপ হয়ে গেছে। তো ড্রয়ারগুলোতে রেগুলার যে কাজের স্পুন আছে, বিভিন্ন আসলে জিনিসপত্র আছে, সেগুলো আমি গুছিয়ে রেখেছি। একটা মানে নিচে হচ্ছে রেক্সিন বিছিয়ে নিয়েছিলাম, আর ড্রয়ারগুলো সুন্দর করে মানে মুছে পরিষ্কার করা হয়েছিল, আর ড্রয়ারের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ধুয়ে একদম রোদে শুকিয়ে নিয়ে কিন্তু তারপরে গুছিয়ে নিয়েছিলাম। আর আজকে ক্লিনিংয়ের পার্ট সারতে গিয়ে কিন্তু কিচেনে অনেক অগোছালো জিনিসও ছিল, সেগুলো কিন্তু ক্লিন করা হয়েছে, আর সেগুলো ক্লিন করে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে কিন্তু স্টোরে রাখা হয়েছিল। আসলে ছোট্ট কিচেন যেহেতু, আমি চাই না যে আমার কিচেনটা অনেক বেশি এলোমেলো থাকুক বা নোংরা থাকুক, অগোছালো থাকুক, সবসময় কিন্তু চেষ্টা করি কিচেনটা ডিপ ক্লিন করে নিতে। আর রোজা যেহেতু, রোজার আগে একটু ডিপ ক্লিন করে নিলাম, আবার হয়তো ঈদের আগে করব। তো যাই হোক, এখানে আমি আর দুপুরে রান্নাবান্নাটা শেয়ার করিনি, কারণ কিচেন ক্লিনিংয়ের কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো এখানে বিকেলবেলা আমি একটু সিঙ্গারা ভেজে তারপরে আমরা খেয়ে নেব। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।